আপনার নাম আর কি পদে আছে? আমি সুমিত্রা পাত্র, সভাপতি, কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস। 2011 সালে মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের সরকার তৈরি হয়েছিল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 3 বারে যেভাবে জয়ী হয়ে আস্তে আস্তে করে বিধানসভায় এসে যেভাবে মানুষের কাজ করেছেন, 2026 সালে তার চেয়ে বেশি সিট নিয়ে আমাদের আবার মাননীয় মুখ্যমন্ত্রী আসনে আসবেন এবং মানুষের কাজ করবেন। বলছি, বিগত 5 বছরে তৃণমূল সরকারের সবচেয়ে বড় সাফল্য কী বলে মনে করেন আপনি? বড় সাফল্য যে এতগুলো প্রকল্প প্রত্যেকটা মানুষের দ্বারে, এই যে মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, এই যে দুয়ারে সরকার, বার্ধক্য ভাতা, মানুষের বিধবা ভাতা, পেনশন হোল্ডার অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের ভাতা, স্কলারশিপ থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে সমস্ত কিছু যেভাবে মানুষ কৃষক বন্ধুর টাকা থেকে স্বাস্থ্যসাথীর টাকা থেকে শুরু করে সব কিছু পাচ্ছে, তাতে মানুষ খুব উচ্ছ্বসিত ও আনন্দিত যে সরকার আমাদের দ্বারে পৌঁছেছে। শুধু তাই নয়, এইসব পেতে হলে যে কাগজপত্র রেডি রাখতে হয়, বাড়িতে পাস করলে আগের মানুষ জানতো না যে আমার কাগজপত্র কী রাখতে হয়। এখন যেহেতু প্রকল্প চলছে, সরকারি নিয়ম অনুযায়ী কাগজপত্র রেডি করতে হবে, সবাই জানে যে এখন A to Z কী কী কাগজ রেডি রাখতে হবে। এটা একটা বড় মানুষের কাছে পাওয়া, এবং মানুষ বলছে যে সরকার আপাতত এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা মানুষ হিসেবে বাঁচতে হলে আমাদেরকে কী দরকার হয়। বিরোধী দলগুলোর সমালোচনার জবাবে আপনি কী বলবেন? বিরোধীরা চিরকাল বিরোধিতা করবে, ওটা নিয়ে আমাদের ভাববার বিষয়। জীবনে তো কোনো কাজ করেনি, আপনারা সবাই তো জানেন। আপনারা যারা রিপোর্ট নিতে এসছেন, আপনার বন্ধুরা বলুন তো, এই যে বাংলা আবাস যোজনার টাকা আটকে দিয়েছে, 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে এবং ডিউ টাকাও বন্ধ করে দিয়েছে, প্লাস অন্যান্য প্রকল্পের টাকাটাও পুরোভাবেই আটকে দেওয়ার চেষ্টা করছে। এটা আপনারা সবাই মিলে জানেন। এর চেয়ে বেশি কী বলা যাবে? বলছি, 26 সালে নির্বাচনে তৃণমূলের বিকল্প শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কি বিজেপি, বামপন্থ বা কংগ্রেসকে মনে করছেন আপনারা? বিরোধী শক্তি তো একটা আছেই। তো বিরোধীরা অর্থাৎ এখন বর্তমানে CPM কংগ্রেস তো একবার ধুয়ে মুছে এক প্রকার তলানিতে চলে গেছে, যার ফলে এখন বিজেপি যেহেতু কিছুটা সিট পেয়েছিল, হয়তো এবারে যে সিট পেয়েছিল ততটা পাবে না, সামান্য কিছু পাবে। 2021 সালের তুলনায় 2026 সালের নির্বাচনে নতুন কি চ্যালেঞ্জ দেখছেন আপনি? চ্যালেঞ্জ বলতে যেটা ওরা বলছে যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা নাকি বাড়িয়ে দেবে, ওইসব ভুয়ো কথাবার্তা বলে মানুষকে সেইভাবে আর অন্তরের কাছে পৌঁছতে পারবে না মানুষ। ভালো, ওদের যে সমস্ত মানে কি বলবো, সবসময়ের জন্য মিথ্যে কথাবার্তা বলে, ধাপ্পাবাজি কথাবার্তা বলে, এগুলো মানুষ আপাতত বুঝে গেছে। 2026 সালে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে কি নতুন প্রতিশ্রুতি দল দিতে চলেছে বা কি মনে করেন? না, এখনও পর্যন্ত সেরকম প্রতিশ্রুতি দেননি, যেহেতু আমরা সবসময় যেন মানুষের পাশে থাকি। মানুষ এটা দেখেছে যে প্রতি মুহূর্তে সরকার আমাদের পাশে আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সবসময় পাশে থাকে বিপদে আপদে প্রত্যেকটা কিছুতে। অতএব মানুষ এখন ইশতেহার কিছু নিয়ে আমাদের নেত্রী যখন ঘোষণা করবেন সেটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কতটা শক্তিশালী বলে মনে করছেন 2026 সালের নির্বাচনে? এটা কি শুধু বাংলার মানুষ বুঝেছে, এটা ভারতবর্ষের মানুষ বুঝেছে, সারা বিশ্বের মানুষ বুঝেছে যে মমতা ব্যানার্জি কতটাই শক্তিশালী। অতএব এটা আলাদাভাবে মানুষকে আর বোঝাতে হবে না, বলতে হবে না। আর কিছু উন্নয়ন এবং সরকারি প্রকল্প নিয়ে সবাই জানে, একদম তীক্ষ্ণ রাজনীতিবিদ মমতা ব্যানার্জি, এটা সবাই জানে, এবং উন্নয়নের কারিগর মমতা ব্যানার্জি। বলছি, পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, দুয়ারে সরকার, খাদ্যসাথী প্রকল্প কতটা সফল বলে আপনি মনে করেন? 100% সফল। কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং আপনারা জানেন যে কি পরিকল্পনা আছে? আপনারা জানেন যে বিশ্ব বাণিজ্য সম্মেলন চলছে আমাদের বাংলায় বাণিজ্য সম্মেলন চলছে। তো দেশ বিদেশ থেকে প্রচুর শিল্পপতিরা এসছেন, প্রত্যেকে আপ্লুত। আপনারা জানেন, তারা বলছে যে পশ্চিমবাংলায় একটা ঢেউ উঠেছে, শিল্পের ঢেউ উঠেছে, এবং এখানে অনেক টাকা ইনভেস্ট করতে, লগ্নি করতে চাইছে, এবং বাংলা আস্তে আস্তে করে ঘুরে দাঁড়াতে শিখেছে, শিল্প বাণিজ্যে আরও বেশি করে ঘুরে দাঁড়াবে। বলছি, শিল্পায়ন ও বিনিয়োগের ক্ষেত্রে তৃণমূল সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কি বলবেন? না, এই তো কথা বললাম যে যেভাবে শিল্পপতিরা এসে এখানে সম্মেলনে যোগ দিয়ে
যেভাবে ঘোষণা করেছেন, আপনারা জানেন মুকেশ আম্বানি যে ছিল, সে তো বলেই গেছে পরিষ্কার যে আগের যে ধারণা ছিল আমরা বুঝতেই পারিনি মমতা ব্যানার্জি। এবং আজকেরও আপনারা জানেন, আজকের বাজেট অধিবেশনে যখন প্রথম বক্তব্য রাখছিল রাষ্ট্রপতি বলেছেন যে বাংলার যেভাবে কাজ চলছে এটা অত্যন্ত দৃষ্টান্ত, এটাই দৃষ্টান্ত। বাংলাই একমাত্র পারে, বাংলা পারে মানে বাংলার মুখ্যমন্ত্রী পারে। অত্যন্ত মানবিক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে উন্নয়নের যদি প্রকৃতপক্ষে নিরিখে দেখি তাহলে মমতা ব্যানার্জি অত্যন্ত মানবিকতার সঙ্গে সকল মানুষের সঙ্গে কথা ভাবেন এবং কাজ করেন। ওই যে সরকারি যে বিভিন্ন প্রকল্প, বিরোধীরা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলেন, তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? আচ্ছা, আপনারা তো জানেন যে দেখতে পাচ্ছেন সবাই যে কটা গ্রাম পঞ্চায়েত ওরা পেয়েছে, ক্ষমতায় এসেছে, দেখছেন প্রতিদিন কেউ মারপিট হচ্ছে। এই টাকা কোথায় গেল, এ মেরে নিচ্ছে, সে মেরে নিচ্ছে, সে তার দল থেকে বেরিয়ে যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার কারণ কি? ওরা জানে না কাজটার পদ্ধতি কী, ওরাই তো বড় দুর্নীতিবাজ। বলছি 2026 সালে ভোটারদের মনোভাব এবং সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, যেমন যুব সমাজ ও নতুন ভোটারদের আকৃষ্ট করতে তৃণমূল কংগ্রেস কী পরিকল্পনা নিয়েছে 26 সালের জন্য বা নেবে? না, এই ব্যাপারে আমি কিছু বলবো না, তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ভাবছেন এই শিল্প নিয়ে এসে, যেভাবে প্রত্যেকটা শিল্পপতি বাংলাকে আরও বেশি করে লগ্নি করতে চাইছেন, টাকা পয়সা যেভাবে হাজার কোটি নয় লক্ষ কোটি টাকা যেভাবে এখানে দিতে চাইছেন, সাপোর্ট দিতে চাইছেন, তো তাতে তো আমাদের যুব সমাজ সেখানেই কাজ পাবে। বয়স্করা তো বেশি কাজ করতে পারে না, যুব সমাজই কাজ করে, ছেলেই হোক মেয়েই হোক, তাতে তো অসুবিধা কিছু নেই। এবং এই যে ছোট কুটির শিল্প বিভিন্ন জায়গায় চলছে, আগের চেয়ে দেখবেন ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি কাজে যুক্ত আছে। এবং তাতেও দেখবেন বিভিন্ন প্রকল্প যে চালু হয়েছে, হয়তো অনেকে বলছে যে কাজ পায়নি এসে, মানে এটা একটা উদ্বিগ্নতা তৈরি করেছে একটা কতিপয় সম্প্রদায় মানুষ, যে এইটাকে তুলে দিলে মনে হয় হৃদয়কে করতে পারবে। কিন্তু এটাও মানুষ বুঝেছে, প্রত্যেক অঞ্চলে যান, আমি শুনুন এই বিষয়টা অত্যন্ত বাস্তববাদী বলে মনে করি। এটা হচ্ছে প্রত্যেক অঞ্চলে দেখবেন আমাদের ভিআরসিরা কাজ করছে, দেখবেন সেখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রাণী মিত্ররা কাজ করছে, দেখবেন সংঘ রয়েছে, সঙ্গে দেখবেন বিভিন্ন স্তরে সেখানে কোথাও 15, কোথাও 20 জন মহিলা, কোথাও 25 জন মহিলা কাজ করছে, যেটা এরা ভাবাই যায় না। তারপরে তো জানেন যে ট্রাফিকরা, মানে আমাদের যে সিভিকরা কাজ করছে, ভিলেজ পুলিশ থেকে সিভিক থেকে, প্রত্যেকটা গ্রামে দেখুন তো আশা থেকে শুরু করে কতজন ছেলেমেয়েরা কাজ করছে ওখানে, একটুখানি হিসাব করে দেখুন। প্রত্যেকটা বুথে যদি হিসাব করা যায় নির্দিষ্ট নিয়মে, সেখানে তো এক ভালো সংখ্যক কাজ করছে। বলছি 26 সালের সংখ্যালঘু দলিত ভোট ব্যাংকদের প্রতি আপনাদের দলের কী দৃষ্টিভঙ্গি রয়েছে? শুনুন না, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে, অতএব এখানে হিন্দু মুসলিম এইরকম কিছু আমরা দেখি না, বাদ বিচার আমরা করি না। ধর্মীয় নিরপেক্ষতা রাষ্ট্র, আমরা দলমত নির্বিশেষে আমরা সেটাভাবেই কাজ করি। আর আমার মনে হয় না যে শুধুমাত্র ওই মুসলিম তোষণনীতি এইসব কথা যে বলে, বাজে কথা বলে লাভ নেই। তারাও বোঝে, সবাই মানুষ, সবাই জানে যে এখানে কাজটা হয়, অতএব এদের পাশে থাকতে হবে, যতই অন্য ধ্বনি তুলুক। বলছি নারী ভোটারদের জন্য তৃণমূলের বিশেষ কি কোনো পরিকল্পনা আছে আপনাদের? না, অলরেডি তো লক্ষ্মী ভাণ্ডার চলছে, এটা সবাই জানে, এর চেয়ে বেশি কী হবে? কারণ 500 ছিল, 1000 দিয়ে দিয়েছে দিদি, তাতেই মেয়েরা আজকে দেখবেন খুশি। তারা বিভিন্ন জায়গায় সোনা গয়না তৈরি করছে, বা ফ্যামিলির বিভিন্ন বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে লাগাচ্ছে, কেউ বা যে ইলেকট্রিক বিলে ব্যবহার করছে, কেউ বা ছেলেদের মেয়েদের পড়াশোনার কাজে লাগাচ্ছে, কেউ বা সেটা জমিয়ে রেখে সে তার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য জমা করছে, বিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে। তারা খুশি, নিজেরাও একসঙ্গে আনন্দ করতে গেলে তো একটা টাকা দরকার। সেখানে বলছে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে একসঙ্গে আমরা কিন্তু গেট টুগেদার করছি। এর চেয়ে বেশি আনন্দ উৎসব মনে আর বেশি কিছু হতে পারে না। কারণ মানুষ ভালো থাকে তখনই যখন তার মনের মধ্যে আনন্দ থাকে, হাসি থাকে। এটা কিন্তু তারা বলছে যে আজকে কিন্তু আমরা হাসতে শিখেছি, নিজের মতামতটা পোষণ করতে পারছি। বলছি তৃণমূলের সংগঠন কি বুথ স্তরে আগের মতো শক্তিশালী আছে? আপনার কি মনে হয়? আছে তো, অবশ্যই আছে। আপনি আচ্ছা, এই কথা প্রশ্ন করলে আমার মনে হচ্ছে অন্য কথা বলতে, যে আপনি দেখেছেন কয়েকদিন আগে কোঅপারেটিভ ইলেকশন গেছে। কোনটাই কোঅপারেটিভ মানে একটা বড় ব্যাংক,
জানেন ওটা জেলাব্যাপী। এবং এও দেখেন তমলুক এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, দুটো ব্যাংকের নির্বাচনে বুঝিয়ে দিয়েছে মানুষ যে বুথ স্তর পর্যন্ত প্রত্যেকটা বুথে প্রায় ভোটার ছিল, বুথ স্তর পর্যন্ত সবাই মিলে কঠিন পরিশ্রম করেছে মানুষের ভোটে জেতার জন্য, এবং তাতে আমাদের বিপুল জয়ী হয়েছে। এটা সাফল্য তৃণমূলের সাফল্য, এটা সাফল্য আমাদের নেত্রীর সাফল্য, এটা আমাদের সকলের সাফল্য, মানুষের সাফল্য, মানুষের জয়টা। বলছি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা সমালোচনা করছে, এর জবাব কি দেবেন আপনি? আইন শৃঙ্খলা নিজেরা কিছু জানে ওরা? আচ্ছা, অন্যান্য রাজ্যে গিয়ে দেখবেন তো আইন শৃঙ্খলাটা কোথায়, কারো কথা চলে কি না? এই যে কুম্ভ মেলা চলছে, যাবেন তো সেখানে, কারা তাবেদারি করছে, কারা দাঁড়িয়ে থেকে মানুষের বিভিন্ন রকম নিজেদের মতামত ছাড়া আর অন্য কোনো মতামতকে গুরুত্ব দেয়নি। একমাত্র বাংলায় এটা কিন্তু সবাইকে স্বীকার করতে হয়েছে। এখানে কিন্তু আরে আমাদের রাজ্যপাল তো নিজে, গভর্নর তো নিজে স্বীকার করছেন যে এখানে শৃঙ্খলা আছে, এখানে শান্তি আছে, এখানে পুলিশ প্রশাসন ভালো আছে, এখানে অন্যান্য সামাজিক কাজকর্ম ভালো হচ্ছে, এখানে কোনো তো আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। একটা প্রশ্ন হচ্ছে যে দলীয় রাজনীতি, তৃণমূল কংগ্রেসের দলীয় রাজনীতি এবং অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জ বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নতুন প্রজন্মের নেতাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে 2026 সালের নির্বাচনে, কি বলবেন? ওই বিষয়টা আমার কিছু বলার নেই, ওটা বিষয়টা বলবো না, ওটা আমাদের নেতৃত্ব বলবেন। দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কি কোনো সমস্যা রয়েছে রাজ্যব্যাপী, আপনার কাছে কোনো খবর আছে? দেখুন, ওটা সবাই বলে থাকে, ও কাজ করতে গেলে গোষ্ঠী এতে থাকে সব জায়গায়, পরিবারে বাস করলেও ভাই ভাই গ্রুপে ঝগড়া অশান্তি হয়, আবার এটাও দল, একটা বৃহত্তর দল, এরকম বড় জায়গায় গেছে, অতএব সেখানে তো মতামতের ভিত্তিতে হবে, কিন্তু সবাই এক। বলছি, বিরোধী দলে যোগ দেওয়া বা দলত্যাগীদের দলে ফেরানো নিয়ে তৃণমূলের কি নীতি হতে পারে 26 সালের আগে? না, অনেকেই তো অলরেডি যোগদান করার জন্য সবাই বিভিন্নভাবে ব্যস্ত হয়ে উঠেছে, এবং কোনো কোনো জায়গায় দেখছেন তারা যোগদান করছে। অতএব এখানে আগামী দিনে আশা করা যায় যারা লাইনে আছে তারা এসে যাবে। বলছি, 3 টার্মে আপনাদের সরকার চলছে, থাকার ফলে সরকারের প্রতি মনোভাব বাড়ছে কি? এখনও পর্যন্ত সেরকম কোনো নজরে আমাদের আসেনি, এবং কারো কাছে এ পর্যন্ত শুনিও নি। বরঞ্চ সবাই একই কথা, সেই কথাই তুলেছে, না মমতা ব্যানার্জিকে আমাদের দরকার, এই সরকারকে আমাদের দরকার। বলছি, আপনার কি মনে হয় বা আপনি কি মনে করেন 2026 সালে তৃণমূল সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে? অবশ্যই। যদি নির্বাচন ফল প্রত্যাশা মতো না আসে, তাহলে দলের পরবর্তী কৌশল কি হতে পারে? ওই বিষয়ে আগামী কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মেয়াদের পরে মুখ্যমন্ত্রী থাকবেন নাকি নতুন নেতৃত্ব উঠে আসবে? আমার কাছে কি কোনো খবর রয়েছে? না, এই বিষয়েও তখন সিদ্ধান্ত নেবেন নেতৃত্ব, আমরা নয়।